নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলার মাটিতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগের গুরুত্ব, তার দার্শনিক ভিত্তি এবং আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস আজ শুধুমাত্র একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত একটি আন্দোলনে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনে যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবন ও মানসিক প্রশান্তির বার্তা গ্রহণ করেন। তবে এই যোগকে কেবলমাত্র একটি নির্দিষ্ট দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধুমাত্র শরীর চর্চা নয়, এটি জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক সামগ্রিক পদ্ধতি। বর্তমান সময়ে যখন মানুষের জীবন ব্যস্ততা, চাপ এবং উদ্বেগে ভরে উঠছে, তখন যোগ শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষার অন্যতম কার্যকর মাধ্যম হিসাবে সামনে এসেছে। তিনি দেশবাসীকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে বলেন, যোগকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে, যাতে সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব হয়। आइए हम संकल्प लें, योग को केवल एक दिवस तक सीमित नहीं रखेंगे, योग को केवल एक कार्यक्रम तक सीमित नहीं रखेंगे। हम योग को अपने जीवन का हिस्सा बनाएंगे, अपने परिवार का हिस्सा बनाएंगे, अपनी आने वाली पीढ़ियों का हिस्सा बनाएंगे। বক্তৃতায় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং তার মানবতাবাদী দর্শনের কথা। মোদী জানান, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন মানুষের অস্তিত্ব কেবল নিজেকে ঘিরে নয়, বরং সমগ্র বিশ্ব ও প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের মাধ্যমে নিহিত। এই সংযোগের অনুভূতি যোগের মূল ভিত্তি। যোগ মানুষকে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হতে শেখায়। সেই কারণেই যোগের দর্শন কেবল শরীরের সুস্থতা নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। गुरुदेव रविन्द्रनाथ ठाकुर का मानना था कि मनुष्य की पहचान अलग अलग रहने में नहीं, बल्कि अपने आसपास की दुनिया से जुड़ने में है। यही जुड़ाव योग का मूल भाव है। महर्षि अरविंद भी कहते थे, हमारा पूरा जीवन योग है, चाहे हमें इसका बोध हो या न हो। योग जब स्वभाव में आता है तो वो मानवीय एकता का आधार बन जाता है। প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম মূল্যবান উপহার হলো যোগ। হাজার হাজার বছর ধরে এই জ্ঞান বিশ্বের কাছে শান্তি ও সংযম এবং আত্মনিয়ন্ত্রণের বার্তা বহন করে চলেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যোগের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ভারতের প্রাচীন ঐতিহ্য আরো বেশি সম্মান ও স্বীকৃতি অর্জন করেছে। गीता में भगवान कृष्ण ने योग के विषय में कहा है, युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योगो भवति दुःखः। अर्थात संतुलित आहार विहार से, संतुलित क्रियाओं और कर्मों से, संतुलित नींद और जागने से योग दुखों का नाश करने वाला हो जाता है। ये संतुलन ही योग का आधार है। ব্যক্তিগত সুস্থতা, মানসিক শান্তি এবং সামাজিক ঐক্যের জন্য যোগের চর্চাকে আরো বিস্তৃত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার মতে যোগের এই পথই মানুষকে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এবার রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতায় কেন আয়োজিত হলো আন্তর্জাতিক যোগা দিবস? এর মধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে যোগা দিবস কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন রাজ্য থেকে শুধুমাত্র শুভেন্দু অধিকারী জায়গা পেলেন? রাজ্যে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতিও রয়েছেন, কেন তারা আমন্ত্রণ পেলেন না? এর মধ্যে কি কেন্দ্রীয় নেতৃত্বের কোনো কৌশল কাজ করছে? আমরা এই নিয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই বিষয়ে আমরা আসবো আলোচনায় যে আজ যে যোগা দিবসে যেমনটা দেখা গেল যে 12 বছর পর এবার আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে রাজ্যে সব থেকে বেশি এত হইচই। কেন্দ্রের কর্মসূচি, তাহলে 12 বছর ধরে কেন্দ্র ক্ষমতায় থাকলেও এর আগে কেন যোগা দিবস নিয়ে এতটা উদ্যোগী হতে দেখা যায়নি বিজেপিকে? এই বিষয়টি যদি বুঝিয়ে বলেন আমাদের। হ্যাঁ, দেখো সৌমি, আজকে আমরা যেটা দেখলাম যে রবিবার সকালে 21শে জুন বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে এই যোগ দিবসে ভোর 5টা থেকে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি মানে যে চিত্র আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমে দেখেছি, যে তিনি নিজে যোগ করলেন, সঙ্গে সঙ্গে সেই যোগ পরিচর্যা তিনি সেখানে যারা অংশগ্রহণ করেছেন প্রায় 35,000 মানুষ অংশগ্রহণ করেছেন। সে 35,000 মানুষের চারপাশে তিনি ঘুরে কাউকে দেখিয়েছেন, প্রত্যেকের আশপাশ থেকে তিনি পরিক্রমা করেছেন। এবং আমি যেটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে এটা সত্যি একটা অন্য অনুভূতি, যে 35,000 মানুষ যোগ করছেন আর প্রধানমন্ত্রী তাদের চারপাশে ঘুরছেন, প্রত্যেকে দেখছেন, কাউকে কাউকে দেখিয়ে দিচ্ছেন। এটা মানে অভূতপূর্ব। সেটা এখানে কোনো দল ব্যাপার নেই, এখানে কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী। এবং এটা সত্যি একটা মানে যারা এখানে অংশ নিয়েছিলেন, কয়েকজনের সাথে কথা বলছিলাম বা সংবাদ মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিলাম, যেমন সজল ঘোষ যেটা বলছিলেন যে এই অনুভূতিটা একটা অন্য রকম অনুভূতি, যে আমরা যোগ করছি, চোখ বন্ধ করতে বলেছি, চোখ বন্ধ করে দু হাত দিয়ে চোখ বন্ধ করে আছি, মিট মিট করে দেখছিলাম যে প্রধানমন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা একটা অন্য অনুভূতি। সত্যি তো যে মানে কারোর সামনে যদি আমাদের মতো যারা সাধারণ মানুষে যে নেতাই হতে পারে, যাই হোক, সেখানে সকলে তো আর নেতা ছিলেন না, আমন্ত্রিত সকলে ছিলেন না। অনেকেই প্রায় 2.5 লক্ষের উপরে মানুষ আবেদন করেছিলেন যে এই যোগে অংশ নেওয়ার জন্য, তাদের মধ্যে 35,000 মানুষ এসছেন, ডাক পেয়েছে। কিন্তু এটা একটা মানে অন্য অনুভূতি, এটা বলাই যায়। এবার রাজনীতির প্রসঙ্গ আমি পরে আসছি। দুটো জিনিস, একটা হচ্ছে যে রেড রোডে কেন এটা হলো এই নিয়ে একটা বিতর্ক আছে। কারণ সরকার মানে নতুন সরকার, বিজেপি সরকার গত মে মাসে যখন শপথ নিল, তারপরে কিন্তু প্রথম থেকেই যেটা কথা হয়েছিল যে 9 মে যে সরকার শপথ নিয়েছিল, তাতে তারপর 11ই মে সরকার শপথ নিয়ে একদম পরিষ্কার একটা জিনিস বলেছিল যে জনগণের কোন রকম অসুবিধে যাতে না হয়, এই সরকার তাতে দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। যার জন্য যেটা করেছিল, যে আমরা আগের সরকারে দেখেছিলাম, কার্নিভাল হোক বা কি বলে ঈদের নামাজ, যে কোনো ইস্যুতে এই রেড রোডকে বন্ধ করে দেওয়া হতো। কিন্তু সরকার এসে বারণ করেছে যে না, রেড রোডে এসব করা যাবে না। প্রথমে নামাজটা বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজটা ব্রিগেড থেকে হয়েছে। অথচ 1 মাস হয়নি, তার মধ্যেই কিন্তু আবার সিদ্ধান্ত পরিবর্তন করে রেড রোড বেশ কয়েকদিন, প্রায় 7 দিন মতো বন্ধ রেখে কিন্তু এইখানে একটা প্রধানমন্ত্রী যে যোগ দিবস পালন করবেন সেটা করা হয়েছে। এটা নিয়ে বহু বিতর্ক আছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যেহেতু বর্ষাকাল এবং যোগ করতে গেলে অবশ্য মাটির প্রয়োজন, তো সেইখানে কিন্তু এটা এই বছরই প্রথম এখানে পালিত হলো, সেই জন্যই এখানে পালিত হয়েছে। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হলেও কিন্তু
যেটা বলা যায় যে সরকার তার নীতিগত কোনো পরিবর্তন 1 মাসের মধ্যে করলে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এবার যদি আমরা অন্য জায়গাতে আসি, যে এই যোগ দিবসে যে মঞ্চ বা যোগ দিবসে আমরা কাদের দেখলাম, শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে আমরা দেখতে পাইনি। অর্থাৎ 12 বছর ধরে কেন, এই যে যে প্রশ্নটা, যে 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকলেও কেন উদ্যোগী হতে দেখা যায়নি। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন এ রাজ্যে। তো সেই 2014 সালের পর থেকে আজকে যদি দেখি 12 বছর, মানে দুটো টার্ম 5-5-10 এবং 24 থেকে 26, 12 বছর আছেন। তখন থেকে কিন্তু এই 21 যে জুন তাকে বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে সব জায়গাতে পালিত হয়েছে প্রতি বছর ঘটা করে। এবছর যেহেতু বিজেপি এ রাজ্যে শাসনভার প্রথম পেল এবং অঙ্গ বঙ্গ কলিঙ্গ যদি বলি তাহলে এই বঙ্গটা বাদ ছিল, কিন্তু অঙ্গ আর কলিঙ্গ সেখানে যখন ছিল, তো বঙ্গটা এবার তাদের দখলে এসেছে। তাই এইবারে ঘটা করে এখানে এটা পালিত হলো। তো এই পালিত হওয়ার ফলে এবারে সেই জন্যই কিন্তু এইখানে এটা পালিত হলো। এর পেছনে অনেকগুলো কারণ যদি বলা যায় তাহলে কিন্তু বলা যায় যে অনেকগুলো কারণ কিন্তু এখানে রয়েছে কেন এখানে এটা করা হলো। একটাই কারণ, সেটা হচ্ছে জনসংযোগ। জনসংযোগের ক্ষেত্রে এইরকম একটা বড় ইভেন্ট আমরা যদি দেখি যে 2023 সালে 2023 সালে আমরা যদি দেখি যে 2023 না 2024 সালে, হ্যাঁ, তখন কিন্তু সব থেকে বড় ইভেন্ট যেটা উত্তরপ্রদেশে হয়েছিল সেটা হচ্ছে মহাকুম্ভ। কে জানে যে 120 বছর পরে মহাকুম্ভ হবে, 12x12 144 বছর, হ্যাঁ, মানে এইরকম একটা ছড়িয়ে। তো সারা ভারতবর্ষের প্রায় 70 কোটি মানুষ, আরো বেশি তো কম নয়, 70 থেকে 80 কোটি মানুষ সেই জায়গাতে, মানে অর্থাৎ কুম্ভতে গিয়ে মহাকুম্ভের গেছিলেন, স্নান করেছেন, তাই নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু সেটাও কিন্তু একটা বড় ইস্যু ছিল যে 2024 নির্বাচনের আগে একটা বড় ইভেন্ট করে যে হিন্দুত্ব বিষয়টাকে জাগিয়ে তোলা। সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো, বিজেপি বলো, বা আমরা যদি বলি যে কি বলে হিন্দুত্বর কথা যদি বলি, সেটাতে কিন্তু সফল। যে ওইভাবে যে এত বড় একটা জায়গা এত দিন ধরে প্রায় 1 মাস ব্যাপী এই যে মানে সারা ভারতবর্ষ জুড়ে যে মেগা ইভেন্ট তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু নরেন্দ্র মোদীকে 2024 সালে ক্ষমতায় আসার জন্য একটা বড় পদক্ষেপ কিন্তু তৈরি হয়েছিল, এটা বলা যায়। এরপরে আমরা যদি আসি যে মহাকুম্ভের পরে অন্যান্য রাজ্যেও বেশ কিছু এরকম নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি পুরীতে গত বছর রথের ক্ষমতায় আসার পরে পুরীর রথকে কিন্তু অন্য রকম ভাবে একটা শেপ দেওয়া হয়েছিল। ঠিক তেমনি এইবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই যোগ দিবসটাকে নিয়ে এবং পশ্চিমবঙ্গ দিবস, এই দুটো বিষয়কে এক জায়গাতে এনে কিন্তু মানে এখানেও বলা যায় যে ওই রাজনীতির যে একটা রাজনৈতিক কৌশল, সেই রাজনৈতিক কৌশলটাকে কোথাও একটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং সেই জন্য কিন্তু এই এত বড় একটা উদ্যোগ, এবং যে উদ্যোগে কিন্তু শুধু ওই রেড রোডে 35,000 মানুষের সামিল তা নয়, এটাকে একটা মেগা ইভেন্ট করা হয়েছে। কিভাবে করা হয়েছে না, গঙ্গা বক্ষে নানান রকম নৌকো দিয়ে সেখানে যোগ দিবস পালিত হয়েছে। তার আগের দিন সন্ধেবেলা আমরা দেখেছি যে কলকাতা যে গঙ্গা বক্ষের উপর প্রায় 300 ড্রোন দিয়ে নানান রকম একটা প্রদর্শনী করা হয়েছে। মানে পুরো জিনিসটাকে একটা মানুষের মনে কোথাও একটা
মানে গেঁথে দেওয়ার চেষ্টা হয়েছে যে এই পশ্চিমবঙ্গকে কেন যোগ দিবসে বেছে নেওয়া হচ্ছে। এবং 35,000 মানুষ কিন্তু নয়, আজকে যদি আমরা দেখি গত 7 দিনে সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত থেকে, গ্রাম থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে এবং কর্পোরেশন, সমস্ত জায়গাকে যেভাবে এই মেগা ইভেন্টের সাথে জুড়ে দেওয়া হয়েছে, তাই কয়েক কোটি মানুষ, পশ্চিমবঙ্গের জনসংখ্যা আমি যদি ধরলাম 10 কোটি হয়, অন্তত টার্গেট ছিল 3 কোটির বেশি মানুষকে এই যোগ অনুষ্ঠানে সামিল করা। সেইটা কিন্তু আজকে সফল হয়েছে সৌমিক। একেবারে দাদা, আরো একটি বিষয়ে আসবো। আরো একটি সব থেকে যে কৌতূহলের বিষয় তা হচ্ছে এই কর্মসূচিতে যেমনটা দেখা গেল যে প্রধানমন্ত্রীর পাশে রাজ্য থেকে শুধুমাত্রই উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন ঠাঁই হলো না অন্যদের? বিশেষ করে রাজ্যের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর রয়েছেন, দলের রাজ্য সভাপতিও আমন্ত্রণ পাননি এই কর্মসূচিতে। আর ঠিক কি কারণ, কি তাৎপর্য এর? হ্যাঁ, এইখানটাতেই একটা বড় প্রশ্ন আছে। আমরা যদি দেখি যে এই যে আমি বললাম এতক্ষণ যে যে প্রায় কয়েক কোটি মানুষকে এখানে সামিল করার একটা প্রচেষ্টা করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এটা সফল। কেন্দ্রের এই উদ্যোগ তারা সফল, অর্থাৎ আয়ুষ মন্ত্রক হচ্ছে এই মেগা ইভেন্টের, কেন্দ্রের আয়ুষ মন্ত্রক হচ্ছে এই মেগা ইভেন্টের দায়িত্বে ছিল। এবার দুটো জিনিস, একটা হচ্ছে যে দল, একটা হচ্ছে সরকার। আমরা যদি কেন্দ্রের সরকার দেখি, কেন্দ্রের সরকারে প্রত্যক্ষভাবে কিন্তু বিজেপির কোনো হস্তক্ষেপ নেই। তেমনি এখানে এসে বলে দেওয়া হয়েছে মানুষের সরকার, জনগণের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এখানে কোনো বিজেপি সরকার নয়। যেটা আগে বলা হতো, আমরা বলতাম তৃণমূল সরকার, আমরা বলে দিতাম বাম সরকার, এখানে কিন্তু কোনো ওই পার্টির সরকার নয়, বিজেপি সরকার নয়। তারা বলছে কি পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ দল দলের মতন চলবে, সরকার সরকারের মতো চলবে। এটা কিন্তু আমরা কেন্দ্রীয় দেখেছি যে দলের হস্তক্ষেপ হয়তো অবশ্যই থাকবে, কারণ দল থাকলেই তবে তো সরকার তৈরি হবে, সেই দলের সরকার তৈরি হবে। তাহলে দলের হস্তক্ষেপ অবশ্যই থাকবে, কিন্তু সেটা প্রত্যক্ষভাবে থাকবে না, পরোক্ষভাবে থাকবে। ঠিক এই পশ্চিমবঙ্গেও তাই হয়েছে। এসেই কিন্তু একটা কথা বারবার বলা হয়েছিল যে এই রাজ্যের যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু বারবার সাংবাদিক সম্মেলন করে এই সরকার আসার পর একটা কথা বারবার বলেছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, এটা কিন্তু বিজেপি সরকার নয়। এবং সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হলো, সরকারের মুখ একটাই। তাই কেন্দ্রের দুই মন্ত্রী শান্তনু ঠাকুর আছেন বা সুকান্ত মজুমদার আছেন, তাদেরও কিন্তু এই যজ্ঞে সামিল করা হয়েছে, কিন্তু তাদের অন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং অন্য জায়গায় দায়িত্ব দিয়ে তাদের রাখা হয়েছে। তো এই জায়গাটা থেকে যেটা প্রশ্ন যে এই যে মানে শুভেন্দু অধিকারী শুধু মঞ্চে থাকলো, অন্য কেউ কেন মঞ্চে থাকলো না? কারণ একটাই, সেটা হচ্ছে সরকারের মুখ কেন্দ্রে যেমন নরেন্দ্র মোদী, এই রাজ্যে শুভেন্দু অধিকারী। আমরা যদি দেখি অসমে হেমন্ত বিশ্ব শর্মা, দিল্লিতে রেখা গুপ্তা, মুখ একটাই, একদম পরিষ্কার যে মুখ, সরকারের মুখ একটাই থাকবে, তিনিই থাকবেন। অর্থাৎ সরকারের যেহেতু এটা তরফে করা হয়েছে, কেন্দ্র সরকারের তরফে করা হয়েছে, তাই এই রাজ্যে সরকারের একটাই মুখ, তিনি থাকবেন, তিনি তার সিদ্ধান্ত নেবেন, যাতে যাতে এটা মনে না হয় যে সরকারের আশপাশে যাতে কোনো অন্য কোনো ক্ষমতা কেউ নিয়ে না থাকতে পারে। এটাই কিন্তু সরকারের মানে কি বলবো, এই এই সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের একটা উদ্দেশ্য যে শুভেন্দু অধিকারীর পাশে তো অনেক মন্ত্রী ছিলেন, আমাদের এই রাজ্যের অনেক মন্ত্রী আমরা ছিলাম, দেখেছি, তাদের কেন প্রাধান্য দেওয়া? বা এই যে পশ্চিমবঙ্গ দিবস, ওখানেও তো তাই, শুধু রাজ্যপাল ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক এখানেও তাই, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। তো এই জায়গাটা থেকে কিন্তু এটা একদম পরিষ্কার যে এইটা করে দেওয়া হচ্ছে একদম একটা সূক্ষ্ম একটা, যাতে কোনো রাজনীতি এর মধ্যে না ঢোকে, যাতে অন্য কেউ ক্ষমতা, অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী থাকলেন, আবার সুকান্ত মজুমদার
আবার যদি আরেকজন যে শান্তনু ঠাকুর বা শ্রমিক ভট্টাচার্য কেন থাকবেন? কিন্তু সরকারের কেউ নন, কেন থাকবেন? শান্তনু ঠাকুর তিনি তো পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন, তিনি তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি করছেন, মানে মন্ত্রিত্ব। বা সুকান্ত মজুমদার, তাই তো, তিনিও তো তাই। তাহলে এই রাজ্যে যখন হচ্ছে, এই রাজ্যের মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী, অতএব শুভেন্দু অধিকারী মঞ্চে থাকবেন। আর প্রথাগত যে প্রোটোকল যদি বলা হয়, তাহলে রাজ্যপাল তিনি থাকবেন, এছাড়া আর কেউ থাকবেন না। অর্থাৎ ক্ষমতার ভরকেন্দ্র একটাই হবে, এখানে অন্য কোনো ভরকেন্দ্র থাকবে না। যদি তাই হতো তাহলে তো অনেকেই নির্বাচন জয়ের পরে যখন সরকার গঠন হচ্ছে তখন বারবার করে বলা হয়েছিল উপমুখ্যমন্ত্রী পদ এখানে দুজনকে দেয়া হবে, প্রচুর নাম ভাসছিল। কিন্তু না, সেখানে ওই মুখ্যমন্ত্রী একজনই, আর কোনো উপমুখ্যমন্ত্রী পদ রাখা হয়নি। যদিও সাংবিধানিক ক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী পদের কোনো ভ্যালু কিন্তু নেই সেখানে। ওটা হচ্ছে একটা ওই আলংকারিক পদ যেটাকে বলা হয়। হ্যাঁ, কিন্তু তার কোনো ক্ষমতা বা কিছু নেই, বরং একজন মন্ত্রীর যা ক্ষমতা থাকে, একজন উপমুখ্যমন্ত্রী সে অর্থে কোনো ক্ষমতাই থাকে না। যা নেবেন সেটা মুখ্যমন্ত্রী নেবেন। এবং উপমুখ্যমন্ত্রীর পদ হলে যে ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হয়ে যায়, আরেকটা ভরকেন্দ্র তৈরি হয়ে যায়, এইটা কিন্তু বিজেপি এবারে চায়নি। তাই মানুষের সঙ্গে কানেক্ট করা, সরাসরি মানুষের সঙ্গে কানেক্ট করা, বিজেপি জনসংযোগ করা, এটাই মূল উদ্দেশ্য ছিল। এবং সেই উদ্দেশ্যে কিন্তু তাই আর কাউকে এই মঞ্চে রাখা হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যিনি আছেন মাথা, প্রধানমন্ত্রী, এই রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে রাখা হয়নি। এর মধ্যে কোন রকম রাজনীতি, পলিটিক্স কিছু নয়, জনসংযোগ মূল ছিল। এবং সেই জনসংযোগ তৈরি বা জনসংযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফল কেন্দ্র এবং রাজ্যের এই যে মেগা ইভেন্ট, অর্থাৎ যোগ দিবস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদার সাথে দাদা যেমনটা জানালেন, যোগা দিবস আজ আন্তর্জাতিক যোগা দিবস ছিল এবং সকাল থেকে যে চিত্র দেখা গিয়েছে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একের পর এক কর্মসূচি যেমন ছিল, ভারতের নৌসেনা তাও কিন্তু প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছে। এবং সর্বমূলত যোগ দিবস নিয়ে বিজেপির সরকারের এই যে একেবারে এবারে এই যে হিড়িক দেখা গিয়েছে তা কিন্তু মূল লক্ষ্য মানুষের সাথে জনসংযোগ করা।